ওয়েলকাম টু আনাদার ভিডিওতে আমরা যে হোটেলটা ছিলাম সেই হোটেলের রাতের ভিউটা এরকম ছিল। আমরা ভিরল থেকে আজকে রওনা হচ্ছি অন্য এক জায়গায়, সেটা হচ্ছে কলকাতা যাওয়ার আগে আমাদের অনেক দূর পাড়ি দিতে হবে। কোথায় গেলাম, কিভাবে গেলাম, সেই পাড়ি দেওয়ার গল্পটা আজকে জানাবো। ভিরল থেকে আমাদের যেতে হবে চেন্নাই, এবং চেন্নাই যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে সিএনজি ধরলাম। সিএনজিতে 200 টাকা নিল। এরপর আমাদের ট্রেনে যেতে হবে চেন্নাই পর্যন্ত। এজন্য আমরা ট্রেনের জন্য রওনা হলাম। ট্রেনে যখন আমরা যাচ্ছি তখন আমাদের রাত 3টা বেজে গেছে, এবং এই ট্রেনটা আসতেও একটু লেট করে ফেলছে। কাঠপাটি রেল স্টেশন, এই রেল স্টেশনে আমাদের 600 রুপি নিল। ভিরলের কাঠপাটি থেকে একদম চেন্নাইয়ের এয়ারপোর্ট পর্যন্ত ট্রেনে আমরা চলে আসলাম। এরপর ট্রেন থেকে নেমে হেঁটে হেঁটে আমরা চলে আসলাম হচ্ছে এয়ারপোর্টের দিকে। চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা কলকাতায় যে প্লেনে গেলাম সেখানে 1200 রুপি নিল। যখন পৌঁছালাম তখন একদম সকাল, একদমই ভোর একটা অবস্থা। সকাল 7টার দিকে আমরা ওখানে পৌঁছালাম, আর 9টা সাড়ে 9টার দিকে আমাদের প্লেন ছাড়বে। সব ফর্মালিটি শেষ করে আমরা যখন প্লেনের যে রওনা হলাম তখন বললো প্লেন ডিলে ছিল। তারপর প্লেনে আমরা উঠে পড়লাম এবং সরাসরি সুন্দরভাবেই রওনা হলাম। এবং তারপরে যখন কলকাতায় পৌঁছালাম সেখানে আমাদের ব্যাগটা নিলাম। ব্যাগটা নিয়ে আমরা কলকাতা পুরা এয়ারপোর্টটা ঘুরে দেখলাম, এবং দেখলাম যে মোটামুটি চলে আর কি, ভালো। আমাদের বাংলাদেশের চাইতেও একটু কিন্তু খারাপ একটা অবস্থা, অত বেশি কিন্তু বেশি একটা ভালো না, মোটামুটি চলে আমাদের বাংলাদেশের মতোই। খুব বেশি যে একদম খুব ভিআইপি টাইপের যে একটা এয়ারপোর্ট সেরকম না। বের হয়ে আমরা উবার কল করলাম, এবং এখান থেকে আমাদের 800 রুপি নিল হোটেল পর্যন্ত যাওয়ার জন্য। হোটেল আগে থেকে আমাদের বুকিং ছিল, তো আমরা হোটেলের দিকে রওনা হলাম। হোটেলের যে ফর্মালিটিগুলো কমপ্লিট করে আমরা খাবার অর্ডার করলাম, এবং খাবার চলে আসলো, এবং হোটেলে বসে আমরা খাবার খেয়ে নিলাম। কাল রাত 2টা থেকে আমাদের পুরা সারা দিন সারা রাত আর ঘুম হয় নাই। এজন্য একদম যখন আসলাম 12টা 1টার সময়, তখনই আমরা করলাম খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিতাম। এজন্য আমরা শুয়ে পড়লাম। একদম রেস্ট নিয়ে আমরা সন্ধ্যায় বের হলাম। সন্ধ্যায় বের হয়ে পরে কলকাতার বিভিন্ন জায়গায় আমরা ঘুরলাম ফিরলাম, কিছু খাওয়া দাওয়া করলাম, হালকা কিছু খেলাম, এবং দারুণ একটা, আসলে আমাদের কাছে কলকাতাটা দারুণ লাগলো এবং খুব ভালো লাগলো। পুরো আমাদের বিভিন্ন রকম জিনিসপত্র দেখলাম বা কেনাকাটার জন্য। প্রথম দিন আমরা আসলে খুব একটা কেনাকাটা করি নাই, কারণ পুরো জিনিসটা দেখে শুনে বুঝে কোন জায়গার সাথে কেনাকাটা করা যায় সেটা দেখে তারপরে কিনবো বাচ্চাদের জন্য। এই ছিল ভিরল থেকে একদম কলকাতা পর্যন্ত আমাদের জার্নিটা। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।